বন্ধুরা, তোমরা কারা কারা আর মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। আমি আজকে বাজার দিয়ে আর মাছ কিনে নিয়ে এসেছিলাম। সেগুলো ছোটো করে পিস করে নিয়ে এসেছিলাম। সেগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর গোটা জিরে পেস্ট করে নিয়েছিলাম। কড়াইতে বেশ কিছু পরিমাণে সর্ষের তেল গরম করে মাছগুলোকে এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর এদিকে আলুগুলোকেও সেই তেলেই লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আলু ভাজার পরে সেই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। জিরেটা ভালো করে ভাজা হওয়ার পরে এরকমভাবে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকেও লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষিয়েছিলাম যতক্ষণ না এর মধ্যে দিয়ে তেলটা বেরিয়ে এসেছিলো। তারপরে হলুদ গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছু এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষিয়েছিলাম। কষানোর পরে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিয়েছিলাম। আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ানোর পরে জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের সিমটাকে আমি এখানে লো করে দিয়েছিলাম। তারপরে বেশ কিছুক্ষণ পরে, প্রায় 10-15 মিনিট পরে ঢাকনাটাকে খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছিলাম। মাছ ভাজা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি উপর দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। গরম মশলা বেটে দিলে এটা আরও ভালো ফ্লেভার আসে। আমার কাছে সেই অপশানটা এখন ছিল না বলে আমি বাটা মশলা দিতে পারিনি, গরম মশলা গুঁড়োই দিয়েছি। বন্ধুরা, লাস্ট ফিনিশিংয়ে উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। এটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে